আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি মশলা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই বিরিয়ানি মশলাটি দিয়ে আপনারা মুরগি কিংবা হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়ে একদম পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। তাছাড়াও এই বিরিয়ানি মশলাটি কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটিও শেয়ার করব আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি পুরোটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। মশলাটি তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ লবঙ্গ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ এলাচ, এখানে আমি 5টি বড় এলাচ নিয়েছি, আরও নিয়েছি 10 থেকে 15টির মতো বড় দারচিনির টুকরো, 6 থেকে 7টি কারি পাতা নিয়েছি। তবে যদি আপনাদের হাতের কাছে কারি পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কারি পাতাটি স্কিপ করতে পারেন। কালো গোলমরিচ নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণের, এবং সাদা গোলমরিচও আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণের। এই সকল মশলাগুলো আপনারা যে কোনো মুদি মালের দোকানে পেয়ে যাবেন। এখানে কাবাব চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের, আরও নিয়েছি আজওয়াইন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। এখন নিয়েছি জায়ত্রী আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের আস্ত ধনিয়া। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের জিরা। এখানে আমি 2টি আস্ত জয়ফল একটু ভেঙে নিয়েছি। এখন নিয়েছি 6 থেকে 7টি স্টার মশলা। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের পোস্তদানা। এখানে আমি কালো পোস্তদানাটা ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি সাদা পোস্তদানা থাকে সেই ক্ষেত্রে আপনারা সম পরিমাণের সাদা পোস্তদানাটা ব্যবহার করবেন। এখন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের শাহি জিরা, আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মৌরি। এখন যে মশলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল স্পাইস নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণের। এই মশলাটিতে একসঙ্গে জায়ফল, জায়ত্রী, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা সবগুলো মশলার ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঠবাদাম, সঙ্গে নিয়েছি 15 থেকে 20টির মতো কাজু বাদাম। আর বাদামগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। সবশেষে 8 থেকে 10টির মতো শুকনো মরিচ নিয়েছি। এখানে কিন্তু আমি আপাতত কোনো তেজপাতা ব্যবহার করিনি, কারণ যেহেতু এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে মিহি করে নেব, সেই ক্ষেত্রে এখন আমি কোনো তেজপাতা ব্যবহার করব না। যখন মশলাটা আমি একদম মিহি করে ফেলব তারপরে আমি তেজপাতাটা ব্যবহার করব। এখন সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। ভাজার জন্য মশলাগুলোকে আমি একটি প্যানে নিয়েছি। চুলার আঁচ একদম লো হিটে রেখে মশলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে কিছুটা মচমচে করে নিতে হবে। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আর অবশ্যই চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। রেখে মশলাগুলো যখন গরম হয়ে আসবে তখনই চুলাটা অফ করে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিবেন। তারপর দেখবেন যে মশলাগুলো একদম মচমচে হয়ে গিয়েছে। আর মচমচে হলে মশলাটা একদম মিহি করে ব্লেন্ডার করা যায়। এই মশলাটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে রোদে শুকিয়ে আর একটা হচ্ছে চুলায় কিছুটা মচমচে করে। যদি আপনারা রোদে শুকিয়ে মশলাটা করতে যান সেই ক্ষেত্রে 2 দিন আপনারা মশলাগুলোকে রোদে শুকিয়ে নেবেন এবং রোদ থেকে আনার পর গরম থাকা অবস্থায় কিন্তু মশলাগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও মশলাটা করে নিতে পারেন। যদি রোদে শুকিয়ে মশলাটা তৈরি করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে মশলাটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ থাকবে। আর যদি চুলার আছে গরম করে আপনারা এই মশলাটা করেন সেই ক্ষেত্রে 6 মাসের মতো এই মশলাটা ভালো থাকে।
এভাবে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে গরম হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি। মশলাগুলো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা মশলাগুলোর উপরে হাত রাখলেই বুঝতে পারবেন যে মশলাগুলো গরম হয়েছে কিনা। যখন মশলাগুলো গরম হয়ে আসবে তখন চুলাটা অফ করে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর মশলাগুলো কিন্তু একদম মচমচে হয়ে যাবে। আর যদি মশলাগুলো পুড়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনাল ফ্লেভারটা পাবেন না। সেই জন্য লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট পর একটি ব্লেন্ডার জারে মশলাগুলোকে নিয়ে আমি মিহি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও মিহি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো মশলাকে মিহি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো মিহি করা হয়ে গিয়েছে। এই বিরিয়ানি মশলাটি দিয়ে আপনারা চিকেন কিংবা বিফ কিংবা মাটন যে কোনো ধরনের বিরিয়ানি কিন্তু একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 15 থেকে 20টির মতো তেজপাতা ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর মশলাতে লবণ দেওয়ার একটাই কারণ, তা হলো মশলাটা আপনি যত দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন তার মধ্যে এই মশলাতে কোনো ধরনের পোকা পড়বে না। এখন লবণ এবং তেজপাতাগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনি 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়াও দেখিয়ে দিব কিভাবে আপনারা সংরক্ষণ করলে এই মশলার স্বাদ এবং গন্ধ দুটি অক্ষুণ্ণ রাখতে পারবেন। ছোট ছোট পলিথিনে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে নিয়ে ভালো করে পেঁচিয়ে রাখতে হবে। তারপর একটি যে কোনো ধরনের এয়ার কন্টেনারে রেখে দিতে হবে। এখানে আমি 1 কেজি মাংসের বিরিয়ানি রান্নার জন্য মশলাগুলোকে প্যাক করে নিচ্ছি। 1 কেজি মাংসের বিরিয়ানি রান্নার জন্য 2 টেবিল চামচ মশলাই যথেষ্ট। সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মশলা নিয়ে প্যাক করে নিচ্ছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণে মাংসের বিরিয়ানি রান্না করি, সেই ক্ষেত্রে আমি আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে প্যাক করে নিচ্ছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে প্যাক করে নেবেন। যদি 1 কেজি মাংসের বিরিয়ানি রান্না করেন সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ মশলা নিয়ে প্যাক করে নেবেন। আর যদি আপনারা 2 কেজি মাংসের বিরিয়ানি রান্না করেন সেই ক্ষেত্রে 4 টেবিল চামচ মশলা নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে মশলাগুলোকে মিলিয়ে আপনারা প্যাক করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো মশলাকে প্যাক করে রেখে দিব। পলিথিন নিয়ে মুড়িয়ে একটা এয়ার কন্টেনারে রেখে দিব। এইভাবে 6 মাস পর্যন্ত মশলার স্বাদ এবং গন্ধ দুটি অক্ষুণ্ণ থাকবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।